সম্মানিত প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি নজরুল ইসলাম জয়, আপনাদেরই ভাই। আমরা আজকে ৫-৭টি গ্রামের সকল ভাইয়েরা মিলে এই বেড়িবাঁধটা বাঁধার জন্য চলে আসলাম। তো বেড়িবাঁধটা ঠিকানা হচ্ছে লক্ষ্মীপুর গ্রামে। তো আমরা এখানে উপস্থিত আছি ৫-৭টি গ্রামের। কোন কোন গ্রামের মানুষ এখানে উপস্থিত আছি অবশ্যই এই ভিডিওতে জানিয়ে দেব। আপনারা দেখতে পারতেছেন এই যে খালটা, এই খালের বেড়িবাঁধটা আমরা বাঁধবো। এই যে দেখুন, স্কিপ না করে সম্পূর্ণটা ভিডিও দেখতে থাকুন। এই যে একটি ব্রিজ আছে, সেই ব্রিজের মুখটা আমরা বেঁধে নেব। সেই ব্রিজের নিচ থেকে পানি গিয়ে আমাদের ৫-৭টি গ্রামের ধান ফসল নষ্ট করে দিয়েছে। একদম সাদা হয়ে গেছে, এই যে দেখুন সাদা হয়ে গেছে পানি। তো ধান ফসলটা এরকম ভাবেই নষ্ট করেছে যে আমরা এখন এখান থেকে উঠানোর মতো নয়, এরকম ভাবেই নষ্ট করে দিয়েছে। সকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন আমাদের গরিব দুঃখী কৃষকদের এই ভিডিওটা সবার নজরে পড়ে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে যেন পৌঁছায়। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতেই থাকুন। এই যে আমরা বেড়িবাঁধ বাঁধার জন্য বাঁশ গাড়তেছি বীজের মুখে। এই যে ৩-৪ জন নেমে গেছে আমরা পানিতে। বিশেষ করে আমরা কাউপুরের মানুষ এই পানির বাঁধের জন্য এখনকার সময়ে খুবই আগ্রহীত, বা এটা ভালো বেশ পারে। দেখুন আমরা কি পরিমাণ মানুষ বাঁশ কাঠ নিয়ে চলে আসলাম এই বেড়িবাঁধটা দেওয়ার জন্য। বেড়িবাঁধটা দেওয়াটা এতটুকুই গুরুত্বপূর্ণ, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা নিজ চোখেই দেখলেই বুঝতে পারবেন আমাদের কতটুকু ধান ফসল নষ্ট করেছে। আজকে আমরা লক্ষ্মীপুর গ্রামে এই যে বেড়িবাঁধটা আমরা দেওয়ার জন্য কুতুবপুর, কাউপুর, বামন্দি ও লক্ষ্মীপুর এই ৪-৫টি গ্রামের সব মানুষ একত্রিত হয়ে আসছি আমরা এই বাঁধটা দেওয়ার জন্য। তো আজকে আমরা একজনের সাথে একটু কথা বলে নেব এই বাঁধের বিষয়ে, উনি কি বলে একটু দেখবো। ভাই কেমন আছেন? ভাই বেশি ভালো না তো ভাই, ভালো থাকবো কিভাবে? বৃষ্টি বাদলে সবকিছু, কাল বৈশাখী ঝড়ে সবকিছু দেখেন, কত জমি এখানে তোল হয়ে গেছে। এই দেখেন সাদা জমিন গুলা তোল হয়ে গেছে। ওটা তো কাউপুর অঞ্চল। হ্যাঁ, এটা হচ্ছে কাউপুর, কুতুবপুর, লক্ষ্মীপুরও পাইছে কিছুটা, বামন্দি। জি সব জায়গায় পাইছে। আমাদের সব কিছু তলে দিতেছে। আমরা আসছিলাম বাঁধ দেওয়ার জন্য। যদি বাঁধ দিয়ে রাখতে পারি তাহলে আমরা একটু সহযোগিতা হবে, এবং সব কৃষকরাই তো এই এক ফসলে, যেহেতু পুরো একটা ফসল আমরা করি, এটার জন্য সবাই এই আশা ভরসা। কিন্তু সব মানুষের জমিন হাজার হাজার মন ধান তলিয়ে গেছে। কারণ ভাই খাইতে পাইতেছি না, আজকে 2 দিন ধরে খাই না। ঠিক আছে, চোখে পানি রাখতে পারি না, সব সময় চোখে পানি আসে। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তো ভাই মাথা হ্যাং দিতেছে, কি করবো রে। মনে করেন যে কৃষক যারা আছে এরা রেনা দেখা না করিয়া এরপরে এই মানুষের কাছে ধার করিয়া এই কৃষি কাজ করছে, গৃহস্থী করছে। এই টিয়া কিভাবে দিব মানুষে? অনেক দান তলে গেছে, হাজার হাজার টন। এই ক্ষতিগ্রস্তের কারণে কি আপনি মাননীয় সরকারের কাছে কিছু আবেদন করেন? আমরা তো মাননীয় সরকারের কাছে কিছু আবেদন করতে চাই যে আমরা নেত্রকোনাবাসী, আটপাড়া থানা, ঠিক আছে, কেন্দ্র উপজেলা, আটপাড়া থানা উপজেলা, আমরা নিম্নস্বর ইউনিয়ন, ঠিক আছে, আমরা হচ্ছে 4 নম্বর ওয়ার্ডের মানুষ। ঠিক আছে, আমরা চাই যে আমরা সরকারে সহযোগিতা করুক, নাহলে এই রেনা কিভাবে দিব, কৃষকরা কিভাবে দিবে? এক ফুটো দাম তুলতে পারে নাই, কেটে পানি তলিয়ে নিছে। হ্যাঁ, সব পানি তলিয়ে নিছে। আপাতত চাইছিলাম যে কিছু জমি আছে, যে এই পাশটা দেখতেছেন, যদি কিছু মানুষ খাইটিয়া তুলতে পারতো তাহলে অনেক মানুষের কিছু তো পুরাই নিতে পারতো। অবশ্যই অবশ্যই। যদি ধান মনে কর যে এই বান না দেয়, রাতে রাতে এই বানটাও তোল হয়ে যাবে। ভাই এখন তো দেখেন না, তারা ক্ষতিপূরণ প্রয়োজন হলে দিয়ে আমরা বানটা দিয়ে দিই। এই বানটা দেওয়ার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। হ্যাঁ, আমরা ক্ষতিপূরণ দেবো, তারপর আমরা বানটা দেবো। সবাই আমাদের বড় ভাই কিছু কথা বলবেন। আমরা নিজে সিগনেচার করবো, যত টাকা লাগে টাকা দেবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তবু আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বলতে চাই সকল ভাইদেরকে
দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার ওই ভিডিওটা সবাই শেয়ার করে মাননীয় স্পিকারের কাছে যেন পৌঁছায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যেন আমাদের আটপাড়া নুনেশ্বরী ইউনিয়নকে, বিশেষ করে 4 নং ওয়ার্ডকে যেন সুনজরে দেখা হয়। এখন আমাদের মাঝে উপস্থিত আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসিন চেয়ারম্যান সাহেব। এখন উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। এইমাত্র বাদের কাছে চলে আসলেন। উনি জনগণের বন্ধু, জনগণের পাশে দাঁড়িয়ে আছেন। এখন আমরা ওনার মুখ থেকে কিছু বক্তব্য শুনবো। এই বাদের বিষয় উনি কি বক্তব্য দেন, সবাই ধৈর্য সহকারে শুনে যান। আমরা এই 7-8টা গ্রামে এই কাজটা লাগিয়ে আমরা এই হাজার হাজার মন ধান করতেছি। 30 লাখ আমরা সুকের বন্দোবস্ত করব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন পানির অবস্থা দেখেন। এই বানটা দিয়ে আপাতত এত লম্বা লাগে না তো। পানির নিচ থেকে পাকা সম্ভব হবে আর কি। আমরা এলাকাবাসীর সহযোগিতা দিতে চেষ্টা করছি। আর আমরা যে খাওয়াপুর বামন্দি পাকদি শিয়ালদি বন্ধের মধ্যে নাইলো এনে জমি একবারে জমি টোটাল জমি কাটা হয়েছে না। টোটাল কত জমি হবে? এনে প্রায় 3000 কাঠা জমি আছে পানির নিচে। বান্ধা করে সব জমি আলাদা মতো একটু আসবে, সবাই একটু একটু জমি পুকুরের মধ্যে অন্তত ম্যাক্সিমাম 400 কাঠা জমি কাটা যাবে। হ্যাঁ একটু পাশে যদি আপাতত বানটা দিলে মানে কাটার মতো উপযুক্ত। আমরা প্রশাসন সহ পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এই এলাকাবাসী নিজ উদ্যোগে আসলে বাধা দেওয়ার ব্যবস্থা করতেছে। আপনাদের সহযোগিতা চাই দ্রুত উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে। আর আমাদের সাথে উপস্থিত আছে ফ্রেশ ক্লাবের সভাপতি সাইফুল আলম সুহেল, সেও আমাদের সাথে এসেছে বাদ দেওয়ার জন্য, জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। আপনার কোনো বক্তব্য থাকলে একটু বলতে পারেন। আসলে ভবিষ্যতে এই অঞ্চলের জন্য এই গেটটা আসলে একটা সুইচ গেট হিসেবে চিহ্নিত করে এমপি মহোদয়ের কাছে একটা আবেদন করা উচিত আমি মনে করি। অবশ্যই আমরা এটা করব। ভবিষ্যতে যদি একটা সুইচ গেটের মতো একটা গেট হয় তাহলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই জয় মিডিয়া ও কফি জয় মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।